এবং আমার মনে আছে ওনার নাতনির বিয়ের মিষ্টি আমি খেয়েছিলাম জেলখানার মধ্যে থেকে। কিন্তু সাইদি সাহেবের সাথে আমি এক জেলে আর থাকি নাই, উনি কাশিমপুরে একে থাকতেন। দোয়া করি আল্লাহর কাছে, এটাই বলি যে আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। জাফরুল ইসলাম চৌধুরী কয়েকদিন আগে কইছে আল্লামা সাইদিকে তদন্ত যদি সঠিকভাবে করত তাহলে তাকে জেলের মধ্যে থাকা লাগতো না, অন্যায়ভাবে তদন্ত করে অন্যায় দোষ দিয়ে তাকে জেলের মধ্যে আটকে রাখছে। জাফরুল ইসলাম চৌধুরী কইছে। ভাই রে, তদন্ত করার আগেই রিপোর্ট প্রকাশ। হ্যালো, তদন্ত করে কিছু পাওয়া গেল না, সে আপনাকে যদি বলা হয় কোরআনে যে 25টা নবীর নাম আছে, আপনারা পারেন? কোরআনে যে 25টা নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন, আমরা বিশ্ব নবীর উম্মত হিসাবে এই 25টা নবীর নাম আমাদের মুখস্থ রাখার দরকার আছে না নাই? আরে ভালো মানুষের নাম যত অন্তরে জায়গা দিবেন তত ভালো মানুষের রুহানি দোয়া পাবেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া দুইটা, একটা হলো জেসমানি, একটা হলো রুহানি। দুনিয়াতে যারা জীবিত আছে তারা জেসমানি দোয়া করবে, আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের রুহু থেকে আল্লাহ আপনাদেরকে দোয়া দিবে। বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবার কবরে যান, মায়ের কবরে গিয়ে দোয়া করেন। আপনি দোয়া করতেছেন, তাদের রুহানি দোয়া আল্লাহ আপনাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ওখান থেকে দিলে হবে, ওখান থেকে দিলে হবে, একটু দাও, খুব জোরে দেওয়া লাগবে না, মোটামুটি। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাইনু, তোমরা যদি কিছু পাবার চাও, তোমাদের যদি কোনো চাহিদা থাকে, তাহলে তোমরা কিভাবে চাবে? বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে, একটার নাম হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আরো জোরে বলেন। এটা কেমন ধৈর্য? এই ধৈর্যটাও তো আমাদের বোঝা লাগবে। অন্যায় অত্যাচার সব কিছু চলতেছে আর আমরা ধৈর্য ধারণ করে থাকব? আর ওই সময় আল্লাহ আমাদের সঙ্গেই থাকবে নাকি? তাই বুঝতেছেন, সব ব্যাপারে ধৈর্য ধারণ করা যাবে না, জায়গা বুঝা ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে, এ কথা আল্লাহ কোরআনেই বলেছেন। এখন আসুন, এ আয়াতের আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। আমাদেরকে ইমানদার হিসাবে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, সুবহানাল্লাহ বলেন। এজন্যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এখানে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। কোরআনের এক জায়গায় আল্লাহ ওয়াজ করেছেন, আবার আর এক জায়গায় আল্লাহ দাওয়াত দিয়েছেন। দাওয়াত আর ওয়াজ এক না। দাওয়াত হচ্ছে এখন পর্যন্ত যারা কলেমা গ্রহণ করেনি তাদের কাছে দাওয়াত। তাদের কাছে কি? তাদের কাছে দাওয়াত। আর যারা কলেমা গ্রহণ করেছে তাদের কাছে দাওয়াত না, তাদের কাছে ওয়াজ। দাওয়াতের বিনিময়ে কোনো কিছু উজরত তালাশ করা জায়েজ নাই। আপনারা বলেন তো, যত নবীরা দুনিয়াতে এসেছেন ওনারা কি ওয়াজ করার জন্য এসেছেন না দাওয়াত দেওয়ার জন্যে? হ্যাঁ। আর আমরা বক্তা যারা, আমরা কি দাওয়াত দেওয়ার জন্যে না ওয়াজ করার জন্যে? আমরা ওয়াজ করার জন্য। কারণ আমরা হিন্দুদের মধ্যে বৌদ্ধ খ্রিস্টানদের কাছে কোনোদিন যাইয়া দাওয়াত দেই না। আমরা মুসলমানদের মধ্যে কোরআন হাদিসের আলোকে ওয়াজ করি। একটা হলো ওয়াজ, একটা হলো দাওয়াত। দাওয়াত কি বুঝলেন? এখন পর্যন্ত যারা ঈমানের কলেমা গ্রহণ করেনি তাদের কাছে কলেমার দাওয়াত দিতে হবে। আর যারা কলেমা গ্রহণ করেছে তাদের কাছে আর কলেমার দাওয়াত না, তাদের কাছে ঈমানের ওয়াজ করতে হবে। কথা বুঝলেন আপনারা? এই জন্য আল্লাহ তাআলা এখানে কি বললেন? ইয়া আইয়ুহান নাস বলেছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন? আমানু বলেছেন। হ্যাঁ, যদি বলতেন নাস, ইয়া আইয়ুহান নাস, তাহলে বুঝবেন আল্লাহ দাওয়াতের কাজ করবে। কিন্তু যখন আমানু বলেছেন তখন আল্লাহ ওয়াজ করতেছেন। ঈমান গ্রহণ করার পরে যে ওয়াজটা আল্লাহ করতেছেন, আস্তাইনু, তোমরা যদি কিছু চাও। কি চাও? আমরা কি চাই? আমরা সবসময় বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার কাছে আমরা চাই জান্নাত, জাহান্নাম থেকে আমাদের হেফাজত করো, জাহান্নাম থেকে আমাদের বাঁচায় দাও। এটাই চাওয়া নাকি? আসলে আমরা কি শুধু জান্নাত চাই? শুধু কি আমরা জান্নাত চাই? জান্নাতে যাওয়ার আগে জান্নাতের কাজগুলো আমরা যেন সুন্দরভাবে করতে পারি সেই ব্যাপারে আল্লাহর সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, যখন কোনো মানুষ মসজিদের মধ্যে ঢোকে
মসজিদের মধ্যে যখন আমরা ঢুকে যাই তখন ইবলিস শয়তান কিন্তু আফসোস করে। ইবলিস শয়তান কি করে? আফসোস করে, এত চেষ্টা করলাম, এরপরেও আল্লাহর বান্দাকে আমি মসজিদ থেকে বাইরে রাখতে পারলাম না। হায় আফসোস, এত কিছু করার পরেও এরা মসজিদের মধ্যে ঢুকেই গেল। ইবলিস যখন কাঁদতেছে তখন ইবলিসের একটা সন্তান নাম হলো খান্নাস। জোরে বলেন নাম কি? খান্নাস কিন্তু আমাদের ভিতরে আছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তখন খান্নাস বলে, বাবা আপনার কান্দার দরকার নাই। ইবলিস বলে কেন? বলে এরা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, এদেরকে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আসলে আমরা অনেকেই মসজিদের মধ্যে ঢুকি, কিন্তু নামাজের মধ্যে আমরা ঢুকতে পারি না। আপনারা বলেন তো নামাজের মধ্যে ঢুকলে কি হবে? নামাজের মধ্যে কেউ যদি ঢুকতে পারি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে অনেকে আমরা নামাজ পড়ি আবার খারাপিও করি, নামাজ পড়ি আবার অন্যায়ও করি। এরকম নামাজে আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়া আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজটা ধরতে পারি নাই। যখন কেউ নামাজ ধরব তখন গোটা দুনিয়ার চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে নামাজের গুরুত্ব আমাদের কম না বেশি? জবান খোলা লাগবে, কথা বলা লাগবে। নামাজের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ। আল্লাহর নবী ফজরের নামাজের সালাম ফিরে যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, ফজরের নামাজের সালাম ফিরায় নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরাই, আমি বলছি আসতে দিবার কথা, হ্যাঁ আসতে, সব যত যারা নিচের হয় না, হ্যাঁ এ সব উড়ে যাবে, বুঝলেন না? যেই মাত্র আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় একজন সাহাবী, তার নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি দাঁড়িয়ে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে যখন কেউ সালাম দিবে তখন নবীর শানে আসসালামু আলাইকা বলতে হবে, আর আমাকে কেউ যখন সালাম দেবে তখন বলতে হবে আসসালামু আলাইকুম। আরবিতে এক বচন, দ্বিবচন, বহু বচন আছে। কা হলো এক বচন, কা কয় বচন? কুমা হলো দুই বচন, কুম হলো বহু বচন। তাহলে আপনাকে আমাকে যখন কেউ সালাম দেয় তখন আসসালামু আলাইকা কয় না কুম কয়? কুম কয়। আর নবীকে যখন কেউ সালাম দিবে তখন নবীকে কা বলতে হবে, কুম বলা যাবে না। এখনো যারা রাসূলের রওজা মোবারকে গিয়ে সালাম দেয় তারা কিন্তু আসসালামু আলাইকুম কয় না। যারা হজ করতে গিয়ে মদিনায় গিয়ে রাসূলের রওজায় সালাম দেয়, শুনে দেখবেন হাজি সাহেবরা কি কয়। হাজি সাহেব তো আছে এখানে, নাই কে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর আমাদের ব্যাপারে কুম আর নবীর ব্যাপারে কা বলার কারণ কি? এই ছেলে, তোমার মাইকে হাত দিবার কয়া হয়েছে? আশ্চর্য কথা রে বাবা। এত সুন্দর আওয়াজ হচ্ছে, তারপরে আবার সাউন্ড দেওয়া লাগবে। এখন সাউন্ড বেশি দিলেই খালি বম বম করবে, আর কিছু শোনা যাবে না। শুরুতে যেটা ছিল সেটা দাও। বক্তা ওয়াজ করতে করতে যদি মাইক অপারেটরকে বলে সাউন্ড কমাও বাড়াও, সেটা একটা ভিন্ন কথা। কিন্তু শ্রোতাদের কথা শুনে তুমি যদি ওখানে হাত দাও তো তোমার মাইকের 12টা বাজে যাবে। শ্রোতাকে একটা না বহুটা, আর বক্তা, তাহলে একজনের কথা শোনা ভালো না সবার কথা শুনবা? কেউ বলে বেশি হচ্ছে, কেউ বলে কম হচ্ছে, কেউ কয় চিকন হচ্ছে, কেউ মোটা হচ্ছে, তোমার মাইকই শেষ। এই জন্য আমি কি বলবো সেই দিকে তুমি খেয়াল করো। তাহলে এখন এই জিনিসটা আপনারা বোঝার চিন্তা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমাদেরকে কুম বলার কারণ হলো আমাদের দুই কান্দে দুটো ফেরেশতা আছে, এই জন্যই বহু বচন। আসসালামু আলাইকুম, আপনি সহ দুই ফেরেশতার সমন্বয়ে সালাম দিলাম, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীকে যখন সালাম দেওয়া হবে, আল্লাহর নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা নাই,
দুই কান্দের ফেরেশতার কাম হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা ভালো করলাম না খারাপ করলাম এইটা লেখার জন্য দুইটা ফেরেশতা আমাদের দুই কান্দে আছে, কিন্তু নবীর ভালো খারাপ আছে? হ্যাঁ, নবীর কোনো লেখালেখি করা লাগবে নাকি? হ্যাঁ, নবীর আবার দলিল দেখে আল্লাহর কাছে বলা লাগবে নাকি? আল্লাহ নিজেই নবীর দলিল। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেছেন, ওগো নবী, আপনাকে চরিত্রের সবচাইতে উপরে অধিষ্ঠিত করেছি। আপনার মতন ভালো মানুষ দুনিয়া থেকেও যায়ও নি, যাবেও না, একমাত্র আল্লাহর পরেই হচ্ছে আমাদের নবী। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আপনারা কি বুঝলেন? নবীর কান্দে কোনো ফেরেশতা? জোরে কান। সবাই বলতে কি বিশ্বাস আছে? আছে মনে করতেছেন? আচ্ছা, নবীর কান্দে ফেরেশতা চড়ার যোগ্যতা আছে? লাইলাতুল মেরাজে যেই নবীর পায়ে চুম্বন দিয়া জিবরাইল নবীর ঘুম ভাঙ্গাছে, পায়ের তালুতে চুমা দিয়া নবীর ঘুম ভাঙ্গাছে, আর সেই নবীর কান্দ ফেরেশতা চড়বি? আমাদের নবী সেই নবী নাকি? আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া এবং ইমামুল মালাইকা। জোরে কান সুবহানাল্লাহ। যখন বাইতুল মামুরে নবী ইমামতি করলেন তখন ফেরেশতারা নবীর মুসল্লি হয়েছিল। তার নবী কি ইমামুল মালাইকা, ফেরেশতাদেরও কি ইমাম। সুবহানাল্লাহ কবেন না? ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন দেখেছি কিছুই বলিনি, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন দেখতেছি আপনার একজন মহব্বতের সাহাবী, নাম হলো তার তালহা। জোরে কার নাম কি? আপনি যেই মাত্র ফজরের নামাজের সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন যখন একই অবস্থা দেখতেছি তখন তালহার ব্যাপারে আপনার কাছে নালিশ জানাই। কেন নালিশ জানাই? যে আপনি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আল্লাহর ঘর কি তার কাছে অসহ্য? আমাদের বাংলাদেশে কিছু মুসল্লি আমরা হয়েছি, জুমার দিনে দেখবেন ইমাম সাহেব যেই মাত্র সালাম ফিরাই সঙ্গে সঙ্গে ধর ধর করে বের হয়ে যায়। যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? আপনার বলেন তো, জুমার নামাজের সালাম ফিরানোর পরে আর কি নামাজ নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু এখনকার ছেলেরা সেই নামাজ পড়ে না। মনে হয় মসজিদে ওরা আড্ডা গুলি মারবার আসে। আল্লাহ বলেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলতেছে, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে মিথ্যাবাদীদেরকে আপনি দেখছেন? আল্লাহ নবীকে বলতেছেন, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে মিথ্যাবাদী কারা? যারা এতিমদেরকে লালন পালন করে না, এতিমদেরকে যারা অগ্রাহ্য করে, আর 2 নম্বর যারা ক্ষুধার্তকে অন্ন দেয় না, নিজে খালি খায়, আশেপাশে দরিদ্র যারা আছে তাদের দিকে তাকায় না, আর 3 নম্বর হলো মসজিদে নামাজ পড়বার যায় ধড়পড় করে, ধড়পড়। এই 3 দল হলো ধর্মের নামে চরম মিথ্যাবাদী। একথা কে বলেছেন? আল্লাহ। জোরে কান কে বলেছেন? তাহলে মসজিদে গিয়ে যারা ধড়পড় করে এরা কি? এরা নামাজি। আল্লাহ বলেছেন এদের জন্য, এই সকল নামাজের জন্য ওয়াইল নামক একটা জাহান্নাম আছে। ওয়াইল নামক, হ্যাঁ, এই জাহান্নামে নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদে গিয়েই তুমি নামাজ পড়তে পারবা না, আগে তোমার মনটাকে মসজিদ বানাতে হবে, তারপরে মসজিদে নামাজে দাঁড়াবা। নামাজের মাধ্যমে তুমি বাইতুল মামুরের ভিতর দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবা। ওই নামাজটা আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমার জন্য আল্লাহর সাক্ষাতের নামাজ হবে। সুবহানাল্লাহ। আমরা নামাজে গিয়ে আল্লাহর সাক্ষাৎ, রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। ওসমান গনি তালহার ব্যাপারে যখন অভিযোগ করছেন, ধরে কোন কি করছেন?
অভিযোগ। যিনি অভিযোগ করছেন তার নাম কি? ওসমান। আর যার বিরুদ্ধে করছে তার নাম কি? তালহা। এই দুটা নাম খেয়াল করবেন। এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কয়জন? 10 জন। তার মধ্যে 3 নম্বর হলো ওসমান গনি, আর 7 নম্বর হলো তালহা। সুবহানাল্লাহ কবেন না? তাহলে যিনি অভিযোগ করেছেন তিনিও জান্নাতি, যার বিরুদ্ধে করছে তিনিও। সার্টিফিকেট কে দিছে? আল্লাহ দিছে। তাহলে জান্নাতের 1 নম্বরের নাম কি? আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, 2 ইমাম, যে এই 10টা সাহাবীর নাম সব সময় যারা মুখস্থ রাখতে পারবে। মুখস্থ কয়জন সাহাবী? 10 জন সাহাবীর নাম সব সময়। আমি যদি বলি 10টা সাহাবীর নাম কর, আপনারা ভরভর করে কয়ে দিলেন। এইরকম 10টা সাহাবীর নাম যারা সব সময় মুখস্থ রাখতে পারবে, ওই ব্যক্তি যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়ে যাবে, ওই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ঈমানের কলেমা জারি হয়ে যাবে। খালি সুবহানাল্লাহ করলে হবে না, এই 10টার নাম মুখস্থ হওয়া লাগবে। মুখস্থ হবে। আপনারা কিন্তু অনেক কিছুই মুখস্থ রাখতে পারবেন, কিন্তু ভালো কিছু রাখতে পারবেন না, কারণ ব্রেন তো শয়তান ওয়াশ করে দিছে। আল্লাহর নবী বলেন, ওসমান তুমি তালহার ব্যাপারে অভিযোগ করেছো, তোমার অভিযোগ আমি গ্রহণ করতে পারবো না, কারণ তদন্ত করে দেখতে হবে তোমার অভিযোগ সঠিক কিনা। এত দামি একজন সাহাবী অভিযোগ করছে তালহার বিরুদ্ধে, এরপরও নবী বলতেছে তোমার অভিযোগ গ্রহণ করা যাবে না, তদন্ত করে দেখতে হবে তোমার অভিযোগ সঠিক কিনা। তাহলে চিন্তা করেন, একটা সাহাবী অভিযোগ করেছে আর একটা সাহাবীর বিরুদ্ধে, এটা কি মিথ্যা কথা? কথা কর, মিথ্যা কথা। তারপরে আল্লাহ নবী বললেন, তুমি বললেই আমি গ্রহণ করব না, আগে তদন্ত করে দেখা লাগবে তোমার অভিযোগ সঠিক কিনা। তাহলে তদন্তের কথা ইসলামে আছে না নাই? জোরে কার আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে তদন্ত হচ্ছে আলেম ওলামার বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে কোনো তদন্ত নাই। যারা জুলুম করে তাদের বিরুদ্ধে কোনো কি নাই। আজকে সোয়াবিন তেল 200 টাকা কেন গেল? সরকারের তদন্ত করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সরকার খুঁজলে দেখতেছে যারা দাম বাড়াচ্ছে তারা সরকারেরই লোক। কি তদন্ত করবে? শেষ পর্যন্ত দেখা যাবে, এ তদন্ত করতে করতে হয়তো দেখা যাবে যে একেবারে প্রধানমন্ত্রীর ধারত চলে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? তদন্ত না করাই ভালো। আর আমাকে মৌলবীর ব্যাপারে বলবেন, দেখো তো রাজাকার কিনা। না না না, বয়স কম, তোর গোষ্ঠীর মধ্যে রাজাকার আছে কিনা, এটা তদন্ত করো। হায় হায় হায়, আজকে আলেমদের তদন্ত জালেমেরা করতেছে, যে 2 চোখে আলেমরে দেখবার পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কতপায় খাওয়া খাচ্ছে, ওকে আবার তদন্ত কমিটির প্রধান বানা দিছে। আপনারা বলেন তো, জীবনে মৌলানার পক্ষে কোনো তদন্ত আসবে? কথা কন না কেন? আসবে না। আজকে পরিমণি বিবাহের আগে পেটে বাচ্চা জন্ম দিবে, ওটার তদন্ত হবে না। মামুনুল হক বউ নিয়ে রিসোর্টে গেছে, ওইটা তদন্ত করতেছে কাবিন আছে কিনা। জোরে কোন কথা ঠিক কথা কন না কে? ওসমান গনির মতন যিনি দুনিয়াতে জান্নাতের 3 নম্বর সার্টিফিকেট পাইছে, সেই মহান ব্যক্তি অভিযোগ করেছে, এরপরও আল্লাহ নবী সঙ্গে সঙ্গে অভিযোগ গ্রহণ করলেন না। তিনি বললেন তদন্ত করে দেখতে হবে। নবী মসজিদ থেকে তালহার বাড়িতে তদন্তের জন্য রওনা দিলেন। নবী তাকায় দেখে মসজিদের মধ্যে সমস্ত সাহাবী দাঁড়ায় গেছে। আল্লাহ নবী বললেন, আমি তালহাকে তদন্ত করব, ওসমানের অভিযোগ সঠিক কিনা। তোমরা কি আমার সঙ্গে যাবার চাও? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের সঙ্গে নেন তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ রাসূল বললেন, একলা তদন্ত করার চাইতে সমষ্টিগত তদন্ত করা ভালো। একা একা তদন্ত না করে সবাই মিলে তদন্ত করা কি
ভালো। আজকে আমাদের বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে সব দল তদন্ত করতেছে না, একটা দল করতেছে। জোরে কোন কথা কন না কেন? এক দল। এটা কোন দল নাম বলার দরকার নেই, এটা নাম বলার দরকার আছে? কোন দলের দরকার, আপনারাই বুঝে নেবেন। আজকে আলেমদের বিরুদ্ধে সমস্ত দল যদি তদন্ত করত, কোনো না কোনো দল আলেমের পক্ষে থাকতো। জোরে কোন কথা ঠিক। এই জন্য আল্লাহ নবী বললেন, আমি একা একা তালহা তদন্ত না করে তোমাদের সবাইকে সঙ্গে নিলাম। নবী রাস্তা চললেন, প্রত্যেকটা সাহাবী নবীর পিছনে পিছনে রাস্তা হাঁটতেছে। আল্লাহ নবী যখন রাস্তায় চলবে তখন নবীর সামনে চলা যাবে। আল্লাহ নবী যখন কথা বলবে তখন নবীর সামনে কোনো কথা বলা যাবে? কথা বলা যাবে। আর আজকে নবী নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। নবী নাই কিন্তু আলেমরা নবীদের ওয়ারিস। এ আলেম কোরআন হাদিস থেকে তাফসির করে। এমন সময় এক নেতা এসে বসাই কয় আমাকে মাইক দাও। জোরে কর কথা ঠিক কি না? নেতা আসার টাইম নাই তো, ওই কিন্তু আগে আসবে না। যখন বক্তা মানুষ জমেলিছে আর তো চেহারা দেখবে কেউ আসবে না, বুঝেন না? ওই তো ভোট ছাড়াই নেতা হচ্ছে। জোরে কথা কর না কেন? কথা কর না, ওর তো কেউ আর ভাষণ শুনবে না। বক্তা যখন জনগণ জুমালিছে তখন নেতা আসা কয় আমার টাইম নাই। এখন বক্তার মুখের সামনে থেকে মাইক কাটিয়ে নেতা দেওয়া লাগে, কোরআনের আলোচনা বন্ধ করে সাধারণ গল্প জনগণের সামনে করে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা খান। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন কথা বলবে নবীর সামনে কথা বলার হুকুম নাই, চুপ করে শোন, কথা বলা যাবে না। নবী যখন রাস্তা চলবে নবীর সামনে চলা যাবে, নবীর পিছনে পিছনে হাঁটতে হবে। প্রত্যেকটা সাহাবী নবীর পিছনে পিছনে, নবী সবার সামনে তালহার বাড়ির দরজায় আস্তাইনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধৈর্য আর নামাজ, এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। এ কথা কার? ধৈর্যশীলদের সঙ্গে আছে কে? এখন বলেন এইটা কি ধৈর্য? এক মানুষ সকালবেলা গোয়াল ঘরে গেছে। গোয়াল ঘর বোঝেন না? ওর গোয়াল ঘরে দুইটা মহিষ আছে। কয়টা মহিষ? দুইটা মহিষ। সকালবেলা বার করবার যায়, দেখে এক মহিষ খাড়া হয়ে আছে আর একটা শুয়ে আছে। একটা দাঁড়ায় আছে আর একটা কি শুয়ে আছে। ওই লোকটা দাঁড়ানো মহিষকে টানে টানে বার করছে, কিন্তু পরে শোয়াটারে বার করতে মরেই গেছে। এখন আপনারা বলেন যে জেতা মহিষকে টানে টানে বার করা যায়, কিন্তু মরা মহিষ, ও যদি মহিষ টানে ওই মহিষ লড়বে না লিজি লড়বে? কারণ মহিষ এত ওজনের যে ওর টানা দিয়ে মহিষ লড়তেছে না, ওই নিজেই লড়তেছে। এখন বলেন তো এ লোকটা কি করবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে না? আচ্ছা, ধৈর্য ধারণ যদি করে আস্তে আস্তে মোষ কি মরাই থাকবে না পচে যাবে? কথা কন, মরা থাকবে না পচে যাবে? তাহলে মোষটা যদি পচে যায় ওই মহিষের দুর্গন্ধ ওই বাড়ি থাকতে পারবে? তাহলে এই মুহূর্তে কি করা লাগবে? একজন করছে মোকাবেলা। মরা মোষের সাথে কি মোকাবেলা করবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এইটা বোঝানোর জন্য আমি বলতেছি। আজকে তেলের দাম যে হারে বাড়তিছে আমরা ধৈর্য ধরি, দেখি আল্লাহ কি করে। না কি কয়? পেঁয়াজের দাম 30 টাকা থেকে 300 টাকা গেছিল, আমরা কিন্তু ধৈর্য হারা হইনি। হায় হায় রে। এখন লোকটা চিন্তা করে, এই মহিষ তো মইরা গেছে, আমি তো আর বের করতে পারতেছি না, কি করব? এমন সময় আল্লাহ কোরআনে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। ও এখন চিন্তা করতেছে, এই মরা মহিষ বার করবার গেলে আমাকে তো দাওয়াত দেওয়া লাগবে। জোরে কোন কি দেওয়া লাগবে? দাওয়াত। এটা কি নামাজের দাওয়াত না মহিষ বার করার দাওয়াত? এখন আপনারা চিন্তা করেন, দাওয়াত মানে হলো ডাকা, দাওয়াত মানে কি? ডাকা। এখন এই মহিষালা চিন্তা করতেছে কার কার বাড়ির দাওয়াত দেব। আমাদের গ্রামে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, মাতব্বর আছে। এখন এই মরা মহিষ বার করার জন্য কার বাড়ির দাওয়াত দেব চিন্তা করতেছে। তখন বিবেক বলতেছে, গরিব আছে যারা, দাওয়াত দে তাদেরকে।
কারণ চেয়ারম্যান তোর মরা মোষ বারে যদি যতই দাওয়াত দিয়ে আসবে না, মেম্বার আসবে না, মাতব্বর আসবে না, যারা গরিব তাদেরকে দাওয়াত দেওয়া লাগবে। জোরে কোন ঠিক? মরা মোষ বার করার জন্য সবাইকে দাওয়াত দেওয়া যাবে। এখন লোকটা ওই গ্রামের মধ্যে সবচাইতে যারা গরিব তাদের বাড়ির জানলার কাছে গিয়ে বলতেছে, বাবা আমার দুইটা মহিষের মধ্যে একটা জীবিত ছিল, টানে বার করছি বাবা, আর একটা মরে গেছে, আমি তো বার করার পারতেছি না, তোদেরকে একটু দাওয়াত দিলাম, তোরা একটু আমার মরা মোষ বার করে দে। তখন গরিবেরা বলতেছে, চাচা কয়েকদিন আগে আপনার বেটার বিয়ে হলো, তখন তো আপনি হামাকরক দাওয়াত দেননি, তখন ওই চেয়ারম্যান মেম্বার মাতব্বরক দিয়েছেন, বেটার বিয়ের সময় ধনী মানুষকে দাওয়াত দেন আর মোষ বার করার জন্য হামাকরক দাওয়াত দিচ্ছেন। লিমা তাকুলু মালা তাফালুন, আপনার বাবা ডাকের মধ্যে আমলের মিল নাই, আর ঠেলার পরে হামাকরক বাবা বাবা করতেছেন। আপনারা বলেন তো, ওই গরিবেরা যদি একবার চালাক হয়, একবার যদি চালাক হয়, ওর মরা মোষ বার করার দাওয়াত দিবি লিবি? কিন্তু আমাদের গরিবেরা যে বোকা, প্রত্যেক 5 বছর পর পর আসে কয়, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এই শালা গরিবেরা কিছুই বোঝে না, ওই কিন্তু তলে তলে ধনিকের সাথে আছে, বেটার বিয়াত খালি ধনী করে দাওয়াত দে। কথা কন না কেন, কথা কন না কেন? অথচ 5 বছর পর এসে কি দাওয়াত দিল, আপনারা সমানে খালি মারতেছেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত গরিব বলতেছে, আপনার ছেলের বিয়াতে আমাদেরকে দাওয়াত দেন নাই, আজকে মরা মোষ বার করার জন্য আমরা দাওয়াত নিলাম না। একটা গরিব আসেনি। ওই এখন মরা মহিষের কাছে গিয়ে চিন্তা করে, মরার পরে তো 6-7 ঘন্টা হয়ে গেল, এখন কি করব? এমন সময় আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। কিসের মাধ্যমে? তখন এই মহিষের কাছে যায় নামাজ বিছাছে। জোরে কোন কি বিছাছে? কেবল 6 ঘন্টা হবে, বেশি হয়নি তো। তো যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করে বলতেছে, 2 হাত তুলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, মোষটা মারছো কিন্তু মোষটা পচায়ও না, এই মোষের মালিক তুমি আল্লাহ। খুব খেয়াল করবেন, দোয়ার সাইজ দেখেন, এই মোষের মালিক তুমি আল্লাহ, মোষটা মারছো কিন্তু মোষটা পচায়ও না। আল্লাহ, মোষটা যদি পচে যায়, একটা গরিবও আমার দাওয়াত গ্রহণ করেনি, তাহলে আমি 10 লক্ষ টাকার বাড়ি থাকবো কেমনে? এই মরা মহিষের জন্য পচে যাওয়ার কারণে আমাকে 10 লাখ টাকার বাড়ি ছাড়া লাগবে। এই মোষের মালিক তুমি আল্লাহ, মোষটা মারছো কিন্তু পচায়ও। দোয়া করতেছে কার কাছে? দেখছেন দোয়ার মধ্যে সিটিং আছে না নাই? কি সিটিং? এই মোষের মালিক তুমি আল্লাহ, মানে মরাটা আল্লাহ দিছে আর জেতাটা হইলিছে। দোয়ার সাইজ দেখছেন? সারা জীবন শয়তানের দল করে মরার পরে বলতেছে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি সিটিং! শালা কত বড় সিটার দেখছেন? সারা জীবন দল করছে কার? কথা কর না কেন, কার দল করছে? আর মরার পরে বলতেছে বিসমিল্লাহ আলা। ফেরেশতা কয়, আল্লাহ, এই শয়তানের দল করে এখন মরার পরে তোমার রাসূলের দল তুলে দেওয়া যায়, এটা কি? যারা দিচ্ছে এরা হলো সিটার, ই হলো সিটিং। এই সিটার সিটিং এর কোনো দল না, এরা হলো শয়তানের। জোরে কর কথা, ঠিক কথা কর না কে? কি দোয়া করতেছে আল্লাহ, এই মোষের মালিক তুমি আল্লাহ। আর দোয়া করা দরকার ছিল সব মোষের মালিককে। জোরে কেন? সব মোষের মালিককে। আজকে আমাদের বাংলাদেশে আমরা চিটারি করতেছি, যেখানে নামাজ পড়লাম ওইটা হলো আল্লাহর ঘর, আর যত জায়গা একটাও আল্লাহর না। চলো আল্লাহর ঘরত যাই। আল্লাহর ঘর বাংলাদেশ কার? জোরে কেন? বাংলাদেশ কার? মসজিদের মধ্যে যখন যাব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতার হব, আর মসজিদের বাইরে যখন আসবো তখন 14 দল 20 দল করব। আল্লাহ কয় এরা হলো সবচাইতে বড় চিটার। আমার ঘরের মধ্যে গিয়ে এক কাতার আর বাইরে আসে 40 দল, এইটা কখনো আল্লাহ গ্রহণ করবে? মসজিদ কি ট্রেনিং সেন্টার? ওখান থেকে যে ট্রেনিং নেব সমাজের মধ্যে সেটা বাস্তবায়ন করতে হবে। আজকে আমরা সেই বাস্তবায়ন করতে পারতেছি না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী তালহার বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির মধ্যে যারা আছো
আল্লাহ সকলের প্রতি রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ কন না খান। ওসমান গনি চমকে উঠছে। ওসমান গনি কি চমকে উঠছে? যে বেটা ফজরের সালাম ফিরাই বাড়ির দিকে দৌড়াই, আমি যার বিরুদ্ধে অভিযোগ করলাম আর সেই বেটার বাড়ির নবী কি দিচ্ছে? জোরে কন কি দিচ্ছে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত নাজিল করো। নবী সালাম দেওয়ার পরে ডাক দিলেন তালহা। যখন কেউ ডাক দিবে তখন তার ভাষা নরম হওয়া লাগবে। জোরে কন কি হওয়া লাগবে? যখন কোনো মুয়াজ্জিন আজান দিবে তখন মুয়াজ্জিনের আজানটা কর্কশ হওয়া চলবে না, নরম সুরে দেওয়া লাগবে। আজকে আমাকে অনেক মুয়াজ্জিনের তো দাঁতই নেই, কারণ বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতিত অবহেলিত হলো মুয়াজ্জিন। সবচাইতে আমার এলাকার গ্রামগঞ্জের খুব বেশি বেতন হলে 1200, 5 ওয়াক্ত নামাজের আযান দেয়, মাসে 1200 টাকার বেতন পায়। একটা যুবক ছেলে এই মুয়াজ্জিনের দায়িত্ব নেয়নি। সব কয়টা বুড়া মানুষ, সব কয়টা কি বেটা কামাই করে খিলে উনি এখন পেনশনে আছে। এখন আজান দেয়, 1200 টাকা মাস পায়, চা পান খাওয়া হয়। আর ভাত খাওয়ার দরকার আছে, ভাত তো বেটাই দেয়। ওই খালি 5 ওয়াক্ত যে আজান দেয়, এই মাড়ির আবার দাঁত নাই, সামনেকার 2 দাঁতও পড়ে গেছে। আল্লাহ কবারছে আব্বা হয়। আল্লাহু আকবার শোনা যায় না, দূর থেকে শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কোন এরকম আছে না নাই? আপনি জানেন কি সুন্দর আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর। আজান শুনে মানুষ পাগল হয়ে মসজিদে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজান মানে কি? ডাকা। নবী ডাক দিলেন তালহা। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করলেন, কারণ ডাকের উত্তর শোনা গেছে। এখন দরজা খুলতে একটু দেরি হবে না? যখন দেরি হবে না? নবী একটু দেরি করে বললেন তালহা। সঙ্গে সঙ্গে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কিছুক্ষণ দেরি করলেন, দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন তালহা। সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কিছুক্ষণ দেরি করলেন কিন্তু দরজা খোলে না। এখানে আমি আপনাদের বুঝাবার চাচ্ছি, নবী একসঙ্গে ডাক দিয়েছে না দেরি দেরি করে? কেন দেরি করলেন? কারণ আপনি যে ডাক দিলেন তার উত্তর আছে না নাই? এ ধরে কোন আছে না নাই? যারা মুয়াজ্জিন আজান দেয়, আপনারা বলেন তো আজানের উত্তর আছে না নাই? তাহলে একসঙ্গে ডাক না দিয়া একটু ধীরে ধীরে ডাকার দরকার আছে না নাই? আগে আমরা ছোটবেলায় শুনতাম মুয়াজ্জিন আজান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ উত্তর দিত। আর এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হয় আজান দেয় না, আইডিয়া চিল্লাই, বোঝার উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আগে আজান দিতে লাগলো 5 মিনিট, এখন 1 মিনিটই শেষ। হায় হায় রে। 3বার নবী তালহাকে ডাক দিলেন, মাঝখানে একটু বিশ্রাম নিলেন। 3বার ডাকে প্রত্যেকবারই লব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইছে, কিন্তু দরজা খোলে নাই। আপনারা বলেন তো, নবীর পিছনে পিছনে যে সাহাবীরা তদন্তে অংশ নিয়েছে তাদের মধ্যে একজন গরম আছে না নাই? এই গরম হলো জান্নাতের 2 নম্বর। ধরে কোন কয় নম্বর? 2 নম্বর সাহাবী হযরত ওমর আল্লাহর নবীর কদমে হাত দিয়ে, কদম মানে পা, কদমে হাত দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনি সেই নবী তালহার বাড়ির দরজায়। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, ওমর ফারুক কি ভুল করেছে নাকি? এই ভুল কইছে? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। লাইলাতুল মিরাজে যখন জিবরাইল বললেন, নবী গো আমাকে আল্লাহ আর যাবার দিচ্ছে না, এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে। ওই জমজমের কূপের পানি দিয়ে ওযু করার পরে আপনি যে জুতা জোড়া পায়ে দিয়েছেন, এই জুতা পরে কি আল্লাহর আরশে যাবেন? সঙ্গে সঙ্গে নবী বলেন, জিবরাইল
জিবরিল, আল্লাহর মহব্বতে এমন পাগল হয়ে গেছি ভাই, এই পায়ের জুতা খোলার সময় আমি পাই নাই। এই বলে নবী যখন জুতা খুলতে চাই, আল্লাহ ডাক দিল, হাবিব জিবরাইল আপনাকে চিনে না, জিবরাইল আপনাকে চিনে না, যার কারণে জুতা খুলতে কয়। কিন্তু আমি আল্লাহ বলতেছি জুতা খোলা লাগবে না, আমার আরশ এত দামি নয়, আপনার জুতার পরশে যদি দামি হয়। লিল্লাহে তাকবীর। যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা তালহা বলে ডাকলেন। প্রত্যেকবারই তালহা লব্বাইক লব্বাইক রাসূলুল্লাহ কইছে, এখন পর্যন্ত দরজা খোলে না। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে। তালহা কি হয়েছে? ওসমান গনি তো অভিযোগ একটা মসজিদের মধ্যেই করছে। ধরে কোন কথা ঠিক কি না? কার বিরুদ্ধে? ধরে কান কার বিরুদ্ধে? ওমর ফারুক তো একেবারে তালহার বাড়ির দরজায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তালহা বেদব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর, তদন্ত করতে এসে তদন্ত না করে রিপোর্ট দেওয়া যাবে? তদন্ত করতে এসে এখন পর্যন্ত তদন্তই হয় নাই, তার আগেই তুমি বেদব কও? এই তদন্ত করবার আসে রিপোর্ট আগে হবে না পরে হবে? আজকে আমাদের বাংলাদেশে তদন্তের আগে রিপোর্ট, তদন্তের আগে রিপোর্ট। ইমামের বাড়ি হলো মাটির ঘর, শখ করে একটা মোবাইল কিনছে, ঘরের মধ্যে গেলে আর নেটওয়ার্ক নাই। ইমাম কয়, আল্লাহ রে কি বিপদ। তো ইমাম ঘরের মধ্যে শুয়ে থাকে আর জানলা দেয় এইবারে মোবাইল বাইর করে থই, মানে ঘরের বাইরে নেটওয়ার্ক আছে। যখন কেউ কল করে লাউড স্পিকার দিয়ে ঘরের মধ্যে কথা কয়। এক যুবক বলে, হুজুর এত কষ্ট করেন কেন? বলে, কি করবো বাবা, নেটওয়ার্ক নাই। বলে, নেটওয়ার্ক যদি করবার চান তাহলে 400 টাকা দিয়ে এক অ্যান্টিনা কিনে বাঁশের মাথার দিয়ে সেখান থেকে তার এনে মোবাইলের মধ্যে ঢুকাতন, আপনি যেটি ছবেন সেটি নেটওয়ার্ক। আর কথা মতো ইমাম সাহেব একটা অ্যান্টেনা কিনে বাঁশের মাথার দিয়ে তার এনে মোবাইলের মধ্যে ঢুকাইছে, মাশাল্লাহ, যেটি রাখে সেটি নেটওয়ার্ক। কিন্তু ওই গ্রামে একটা তেলতলা ছিল, তেলতলা বলতেন না? ওই ইমামের বাড়ির দিকে তাকে কয়, হুজুর আবার টিভিও কিনছে। শালা শয়তান বোঝেই না যে মোবাইল অ্যান্টেনা টিভির অ্যান্টেনা ঢপ এক হলেও মাপ এক না রে পাগলা। ওই জীবনে নামাজ পড়বার চায় না, সেই দিন মসজিদে গেছে, যা বলতেছে নামাজ হবে না, নামাজ হবে না, এই জন্যই তো আমি পড়ি না। সব মুসল্লি কয় নামাজ হবে না, কেমনে বুঝলি? এই তুই তো নামাজ পড়িস না, কেমনে হবে না? কয় তোমরা জানো ইমাম টিভি কিনছে? আমি নিজের চোখে দেখে আসলাম, পাও মেলে দিয়ে টিভি দেখতেছে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হুজুর টিভি কিনা যদি টিভি দেখে তাহলে সেই হুজুরের পিছনে তো আমরা নামাজ পড়বো না। প্রত্যেকটা মুসল্লির বাড়িতে ডিশের লাইন আছে, ধরে কারণ কিসের লাইন? ওরা 100টা চ্যানেল দেখবে, অসুবিধা নাই, কিন্তু হুজুর টিভি দেখা চলবে না। সমস্ত মুসল্লি মিলা সিদ্ধান্ত নিছে, এই টিভি দেখা হুজুরের পাশে আমরা নামাজ পড়বো না। ইতিমধ্যে ইমাম সাহেব মসজিদের মধ্যে ঢুকতেছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? ইমাম সাহেব কেবল বলছে আল্লাহুম্মা ফতাহ, সমস্ত মুসল্লি বলতেছে না, এখনো ঢোকেইনি, দোয়াই শেষ না, কেবল আল্লাহুম্মা ফতাহ কতি, সব কয় না। ইমাম কয় না কেন? বলে আপনার পাশে আমরা নামাজ পড়বো না তো, ঢুকে লাভ কি? ইমাম বলতেছে কেন পড়বেন না? মুসল্লিরা বলতেছে আপনি টিভি কিনা টিভি দেখেন, এই জন্য আপনার পাশে আমরা নামাজ পড়বো না। ইমাম চোখের পানি বের করে বলে, আমি টিভি কিনি নাই, তাহলে দেখবো কেমনি? তেলতলা বলতেছে, তাহলে বাঁশের মাথাত কি দেখলেন? ইমাম বলতেছে ওইটা মোবাইল অ্যান্টিনা। সমস্ত মুসল্লি বলে, এই শয়তান, তুই না কইলি হুজুর টিভি বসে থেকে দেখতেছে? কয় মনে করছিলাম এর উপরে অভিযোগ করছে। আর তদন্ত করার আগে ইমাম বাদ দিবে, এটা আমাদের বাংলাদেশে চলতে পারে কিন্তু ইসলামে চলবে না। জোরে করেন কথা ঠিক? জাফরুল ইসলাম চৌধুরী কয়েকদিন আগে কইছে, আল্লামা সাইদিকে তদন্ত যদি সঠিকভাবে করত তাহলে তাকে জেলের মধ্যে থাকা লাগতো না। অন্যায়ভাবে তদন্ত করে অন্যায় দোষ দিয়ে তাকে জেলের মধ্যে আটকে রাখছে, জাফরুল ইসলাম চৌধুরী কইছে। ভাই রে, তদন্ত করার আগেই রিপোর্ট প্রকাশ। হ্যালো, তদন্ত করে কিছু পাওয়া গেল না,
এটা আমাদের বাংলাদেশে চলতে পারে, কিন্তু আল্লাহর ইসলামে চলবে? জোরে বলেন চলবে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।